স্কুলের সোলার লাইটের প্যানেল চুরি এলাকার মানুষ দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে কিছু সোলার প্যানেল ফেলে রেখে চোর পালায়। হিঙ্গলগঞ্জের রূপমারি হাই স্কুলের ঘটনা। স্কুলে ছুটি চলছে, যে কারণে শিক্ষক বা কোনো ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না। আজ সকালে স্থানীয় মানুষ হঠাৎই দেখতে পায় ছাদের উপর সোলার লাইটের প্যানেল ঝুলছে। সন্দেহ হয় এলাকার মানুষ একজোট হয়ে স্কুলের মধ্যে যায়, তখনই দুষ্কৃতীরা পালায়। কিছু সোলার প্যানেল নিয়ে যেতে সক্ষম হয়েছে, বাকি ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। স্থানীয় মানুষ হাসনাবাদ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। প্লেট মোট পেছন দিকের গুলো ওই আছে, টোটাল 30টা প্লেট আছে। 5টা প্লেট এক লাইনে সব খুলে ফেলেছে। এই যে নাটগুলো এখান থেকে খুলে প্লেটগুলো সব আলাদা করেছে। খোলা ছবিগুলো তোলা আছে, এই যে ভিডিও করা নেই, তাই তো? ভিডিও করা আছে। আর এগুলো তারগুলো কেটে দেখুন কী হবে, সব প্যানেলগুলো এখান থেকে সারান কেটে 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 প্রত্যেকটা প্যানেল থেকে আলাদা করে নিয়ে গেছে। এখানেও সব নাট স্ক্রু দিয়ে আটকানো থাকে, সেগুলো সব খুলেছে। একটা রেঞ্জ পাওয়া গেছে, নাট খোলা রেঞ্জ, একটা রেঞ্জও পাওয়া গেছে। ছেলেরা বেলা 9টা সাড়ে 9টার দিকে তারা সানসেটের উপরে একটা সোলার প্লেট দেখতে পায়, দেখে আমাদের খবর দেয়। তারপর আমরা ছাদের উপরে গিয়ে দেখলাম যে 5টা প্লেট খোলা আছে। আমাদের টোটাল 30টা প্লেট লাগানো আছে, এক লাইনে 5টা করে 6টা লাইন আছে। একটা লাইনের সমস্ত সবগুলো সোলার প্লেট খোলা, তার কানেকশানগুলো কাটা এবং রেঞ্জ দিয়ে নাটগুলো খোলা হয়েছে। রেঞ্জ এবং নাট সেগুলো আমরা কুড়িয়ে পেয়েছি। তারপরে আমরা প্রশাসনকে জানাই বিষয়টা। প্রশাসন থেকে এসে তারা প্রশাসনের তরফ থেকে তদন্ত করে গেছেন বিষয়টা, এবং এটা নিয়ে আশ্বাস দিয়ে গেছে যাতে এই ধরনের ঘটনা বন্ধ হয় বা তারা করেছে সেগুলো খোঁজখবর নেওয়ার জন্য তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে। যেহেতু আজ স্কুল ছুটি, হেডমাস্টারমশাই নেই, উনি কালকে থানায় যাবেন এবং লিখিতভাবে যা কিছু প্রশাসনিকভাবে করায় সেগুলো উনি জানাবেন প্রশাসন। আপনার নাম আর কোন? আমি নিলয়কান্তি মণ্ডল, উত্তর রূপমারি হাই স্কুল সহকারী শিক্ষক। শুনলাম এরকম সোলার চুরি হয়েছে, সোলার চুরি হয়েছে। স্কুলের ছেলেপেলে পড়াশুনো করে আমাদের উত্তর রূপমারি হাই স্কুলে। কীভাবে দেখলে? ওই সকালে শুনলাম, তো শুনে এখন কি করা যায় সেভাবে দেখুন। আমি আর কিছু বলতে পারবো না। প্রশাসন কি এসেছিল এখানে? প্রশাসন এসেছিল, এসে দেখে গেছে। কি নাম তোমার? সুশান্ত হাজরা। আশিস কাকুর বাড়িতে না বীরেনবাবুর বাড়িতে বেরোত ছিল একদিন ছুটি মারতে ছুটি এই কোনায় চলে যাই একদম কোনায়। মাস্টারমশাই আমার কাছে 11টার দিকে ফোন করেছিলেন, করে বললো স্কুলে এমন একটা ঘটনা ঘটেছে যে সোলার প্লেট সব ওখান থেকে খুলে সব পড়েও আছে, নিচে সামসেটের ওখানেও পড়ে আছে, এবং কিছু সোলার প্লেট একটা লাইনে পুরো খোলা। 30টা সোলার আছে, তার থেকে 5টা সোলার একদম খুলে রাখা আছে। এখন সোলার প্লেটগুলো রাত্রেই খুলেছে, নিয়ে যাওয়ার সুযোগ হয়েও ঠিকমতো করতে পারিনি কোনো না কোনো অসুবিধার জন্য। পাশে এখানে একটা মেলা চলছে, অনেক রাত অবধি এখানে লোকজন চলাফেরা করছে, যার জন্য এই অবস্থা। মাস্টারমশাই স্যার থানায় গিয়েছিলেন, থানায় গিয়ে থানা থেকে ওনারা এসেছিলেন, এসে ইনকোয়ারি করে চলে গেছেন ওনারা। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন চাইছেন এখন আপনারা কি, যাতে আমাদের এখানে শুরু হয় কিংবা একটা গার্ডের ব্যবস্থা হয়, স্কুলটা যাতে সেফটি থাকতে পারে, আমরা সেই ব্যবস্থা চাইছি। আপনার নাম? আমার নাম তিমির গায়েন, আমি এখানে স্কুল গার্জিয়ান। পরে এলাকায় জলের সংকট দেখালে তখন এটা মাথা রাখবে। ওটা দেখেই ছেলেরা খবর দিয়েছে। এই তো প্লেটগুলো সব নিয়ে চলে গেছে, কানেকশনগুলো কেটে এই ফ্রেম থেকে টোটালি এতে আপনার নাট সব খুলে প্লেট মোট পেছন দিকের গুলো ওই আছে, টোটাল 30টা প্লেট আছে। 5টা প্লেট এক লাইনে সব খুলে ফেলেছে। এই যে নাটগুলো এখান থেকে খুলে প্লেটগুলো সব আলাদা করেছে।